পতিত স্বৈরাচার শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ আশঙ্কা প্রকাশ করেছেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার মায়ের ফাঁসির রায় দিলেও তিনি স্বস্তি প্রকাশ করে বলেছেন এই বলে যে হাসিনা এখন ভারতে নিরাপদেই আছেন, দেশটি তাকে নিরাপদে রেখেছে। সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার মানবতা বিরোধী অপরাধ সহ 5টি মামলার রায় দেবে। 2024 সালের ছাত্র আন্দোলনের দমন পীড়নে তিনি মুখ্য ভূমিকা রেখেছেন। জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়, গত বছরের 15 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত প্রায় 1400 মানুষ নিহত হয়, হাজারো মানুষ আহত হয়। পুলিশের গুলিতে বেশিরভাগ মানুষ মারা যায়। এটি ছিল স্বাধীনতার পর সবচেয়ে ভয়াবহ রাজনৈতিক সহিংসতা। 2024 সালের আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে হাসিনা ভারতে পালিয়ে যান। তিনি এখন দিল্লিতে নির্বাসনে আছেন। সজীব ওয়াজেদ বলেন, ভারত তাকে সম্পূর্ণ নিরাপত্তা দিচ্ছে। তার মানবতা বিরোধী অপরাধের মামলার রায়ের আগে শঙ্কা প্রকাশ করেছেন জয়। তিনি জানিয়েছেন তার মা অর্থাৎ পতিত স্বৈরাচার শেখ হাসিনার ফাঁসির রায় হয়েছে। সজীব ওয়াজেদ বলেন, আমরা আগেই জানিয়ে রাখি রায় কি হবে। তারা এটা টেলিভিশনে দেখাচ্ছে, তারা তাকে দোষী করবে আর হয়তো মৃত্যুদণ্ড দেবে। তবে এরপরই তিনি স্বস্তি প্রকাশ করে বলেন, আমার মায়ের কিচ্ছু হবে না, আমার মা ভারতে নিরাপদে আছেন, ভারত তাকে পুরো নিরাপত্তা দিচ্ছে।